বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় বন্ধুগণ, লেভেল 2 এর 12তম অর্থাৎ শেষ পাঠটি আমাদের 48তম পর্বের কোর্সের শেষ পাঠটি 12তম অর্থাৎ দ্বাদশ পাঠ। এই পাঠে আমরা এ পর্বে দেখছি মাদে লিনের বিবরণ। লিন শব্দের অর্থ হলো নরম। যখন ওয়াও কিংবা ইয়া সাকিন হইয়া অর্থাৎ জজম হইয়া তার ডান দিকের অক্ষরে জাবার থাকে এবং সেই ওয়াও কিংবা ইয়া অক্ষরের পরে ওয়াকফ বশত সাকিন অক্ষর আসে, তখন সেই স্থলে যে মাদ করতে হয় তাকে মাদলিন বলে। যথা মাউতিন মাউত, খাউফিন খাউফ, অসয়ফি অসয়ফ অসয়ফ। বুঝেছেন? এই যে ওয়াওটা জজম, পূর্বেটা জবর, এই যে ইয়াটা জজম, পূর্বেটা জবর, এবং লাস্টেরটা যদি সাকিন হয় অর্থাৎ অক্ফ হয়, লাস্টেরটা তো অক্ফ করতে হবে, আর অক্ফ করলে তো সাকিন পড়তে হবে, জবর জের পেশ তো পড়া যাবে না। কোনো আয়াতের শেষে অক্ফ করতে হলে জবর জের পেশ পড়া যায় না। এটাকেই বলা হয় যে হরকত পর ওয়াকফ না করে, হরকত সহ অক্ফ করিও না, হরকতকে বাদ দিয়ে অক্ফ করতে হবে। এই মাদে 3 আলিফ পরিমাণ দীর্ঘ করা উত্তম। মাদে লিন 2 থেকে 3 আলিফ পরিমাণ পর্যন্ত টানা যায়। মূলত সূরা লিইলাফি কুরাইশ অর্থাৎ কুরাইশের ভিতরে এটাকে সুন্দরভাবে পেয়ে যাবেন। যেমন লিইলাফি কুরাইশ, এটাও মাদে লিন, কেননা ইয়া সাকিন ডানে জবর। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এটাও ইয়া সাকিন ডানে জবর। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এটাও ইয়া সাকিন ডানে জবর। আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, এই দেখেন ওয়াও সাকিন ডানে জবর। অর্থাৎ মদলিনের দুটো মাত্র অক্ষর, মদলিনের দুটো অক্ষর, মদলিনের দুটো অক্ষর, এটা হলো ওয়াও সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর, দুটোটাই অপরিবর্তিত। ওয়াও সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর। হলো মদ্দেলিন, মদ্দেলিন ওয়াও সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর, উভয় অবস্থাতে অপরিবর্তনীয়। উভয় অবস্থাতে কি অপরিবর্তনীয়? ওয়াও সাকিন ডানে পেশ হবে না, ওয়াও সাকিন ডানে জবরই হবে। ইয়া সাকিন ডানে জের হবে না, ইয়া সাকিন ডানে জবরই হবে। খেলাফান লিল মদ্দি তাবাই, মদে তাবাইয়ের বিপরীত। মদে তাবাই ওয়াও সাকিন ডানে পেশ হলে 1 আলিফ পরিমাণ টান হয়, ইয়া সাকিন ডানে জের হলে 1 আলিফ পরিমাণ টান হয়। কিন্তু মদ্দে লিন অপরিবর্তনীয়, ওয়াও সাকিন ইয়া সাকিন। এই সাকিনের ক্ষেত্রে দুটোর সাথে খুব মিল আছে জজমের ক্ষেত্রে, কিন্তু দোনোটারই পূর্বে জবর থাকতে হবে, জের বা পেশ হলে হবে না। মধ্যে লিন বলা হয়। লিন শব্দের অর্থ হচ্ছে নরম। যেহেতু এখানে কণ্ঠকে মনের মতো করে নরম করে ছাড়তে হয়, সেজন্য এটাকে মধ্যে লিন বলা হয়। মাদে লিনের মদটা হবে যদি মাঝপথেও কেউ থেমে যেতে চায়, তাহলে আয়াতের শেষ নয়, মাঝপথে কেউ থেমে যেতে চাইলেও ওখানে মধ্যে লিন করে থামা যাবে। কিন্তু আয়াতের শেষ না হলে আবার পিছন থেকে পড়ে আসতে হবে। কিন্তু আয়াতের শেষ হয়ে গেলে আর পিছন থেকে পড়া লাগবে না। যেমন সূরাত লিইলাফি কুরাইশ বা সূরাত কুরাইশ তার উৎকৃষ্টতম উদাহরণ। প্রিয় বন্ধুগণ, এখন আমরা আসবো মাদ্দে বদলের বিবরণ নিয়ে। আমাদেরকে এখন আসতে হচ্ছে মাদ্দে বদলের বিবরণ। হামজা অক্ষরের পরে মাদের অক্ষর আসে, তখন সেই স্থানে যে মাদ করতে হয় তাহাকে মাদে বদল বলে। যথা দেখেন আমানা, উতিয়া, ইমানান, এগুলি ছিল আমানা, উতিয়া, ইমানান, এরকম ডাবল ডাবল ছিল। তো ডাবল ডাবলটাকে এক করে দেওয়া হয়েছে, এই জন্য এটাকে বলা হয়েছে মাদ্দে বদল। 2 আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়িয়া যায়। আমানা, উতিয়া, ইমানা, এর ওয়াকফ কিছু মধ্যে আওয়াজ ইমানা, ইমানান, উতিয়া, আমানা, মধ্যে বদল।
এরপরে এখানে একটি সূরা আপনাদের বইয়ে লেখা আছে, জাস্ট আমি পড়তেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আসলে পড়াটা দরকার নেই, কারণ এটা রিপিট হয়ে গেছে, এগুলো আমরা আগে পড়ে এসেছি। এগুলো আমরা আগে পড়ে এসেছি। সূরাতুল আদিয়াত, সূরাতুল আদিয়াতটা কাটা ছিল সম্ভবত, এই জন্য এখানে সুন্দর করে দেওয়া হয়েছে। পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. এরপর আসছে আর একটা সূরা, সূরাতু আয-জালজালা বা সূরাতু জিলজাল। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. এরপর আমাদের এই ৮ নম্বর পেজটি থেকে, পৃষ্ঠাটা থেকে কিছু পড়ার বিষয় আছে। জ্যোতি বা বিরাম অর্থাৎ দাড়ি কমা চিহ্ন, আলামাতিল ওয়াকফ। প্রত্যেক ভাষাভাষীরা কথা বলার সময় বা লেখার সময় স্থানকাল পাত্র ভেদে থেমে ধীরে সুস্থে নিজের ভাব প্রকাশ করে থাকেন। কোথাও বেশিক্ষণ থামেন, আবার কোথাও অল্পক্ষণ থামেন। ইহাতে ভাব ভাষা বোঝা খুব সহজ হয়। এমনও স্থানকাল পাত্র আছে যেখানে থামা একান্ত জরুরি, না থামলে অর্থ পূর্ণ হয় না বা আসল অর্থ থেকে অন্য অর্থে পরিণত হয়। পবিত্র কালাম কোরআনুল কারীম আরবি ভাষায়, যাহা আল্লাহ তাআলারই দান, যার ভাষা ভাব এত চমৎকার, সাবলীল, সৌন্দর্যময় যে এর ঊর্ধ্বে পৃথিবীর কোনো গ্রন্থ রচনা হয়নি, আর হবেও না। এই অক্ষত আশ্চর্যময় সর্বাধিক জ্ঞানের আধার মহান গ্রন্থটি যত সুন্দর করে তেলাওয়াত করা যাবে, ততই এর ভাব গাম্ভীর্য অর্থপূর্ণ হবে, যার নির্দেশনা কোরআন পাকে রয়েছে। অতএব এটি তেলাওয়াতের সময় কতক স্থানে থামা জরুরি, আবার কতক স্থানে অল্পক্ষণ থামতে হয় এবং কোনো স্থানে থামতে হয়ও না। আমরা বাংলা ভাষাভাষীরা কোরআন পাকের পূর্ণ অর্থ অনেকে জানি না এবং থামা না থামার স্থানগুলিও নির্ণয় করতে পারি না, যার কারণে কোরআন বিশেষজ্ঞ আমাদের জন্য এবং আমাদের মতো অল্প অর্ধশিক্ষিত বিশ্বের সকলের জন্য কিছু চিহ্ন বা দাড়ি কমা নির্ধারণ করে সন্নিবেশিত করেছেন, যেগুলি নিচে প্রদত্ত হলো। এই যেরকম আরবি ৫-এর মতন এই চিহ্নটিকে ওয়াকফে তাম, পরিপূর্ণ ওয়াকফ বলে। বাক্য পূর্ণ হইলে এই চিহ্ন প্রদত্ত হইয়া থাকে, সুতরাং এরূপ চিহ্নিত স্থানে ওয়াকফ করিতে হইবে। উল্লেখ্য যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ প্রত্যেক চিহ্নিত স্থানে থামিতেন, যাহাকে আয়াতে চিহ্ন বলে আমরা গণ্য করি, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াকফে তাম, পরিপূর্ণ ওয়াকফ কুল্লাম।
এটা মধ্যে আজি সুকুন, ওই যে আগে আমরা বলেছি অক্ষটানে মদর হরফ, এজন্য টেনে থামলাম, কিন্তু এখানে ওই হরকত পড়তে পারলাম না। অক্ফ করলে আবার হরকত পড়া যায় না। তবে এই অক্ষে তামের ওপর যদি অন্য কোনো চিহ্ন থাকে সে অনুযায়ী পড়াও জায়েজ আছে। যেমন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এখানে থামবো না, থামলে হুদাল্লিল মুত্তাকিন, থামবো না তো হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই নুনের সাথে লামকে পরেরটা পড়লাম। এই যে মিম চিহ্ন, এটা আর একটা। এই চিহ্নিত স্থানকে ওয়াকফে লাজেম বলে, অর্থাৎ এই চিহ্নযুক্ত স্থানে ওয়াকফ করা আবশ্যক, ওয়াকফ না করা অতি মন্দ, বরং কোনো কোনো স্থানে অর্থের অন্যথা হইয়া যায়। যেমন ওমা হুম বিমুমিনিন। ত এই চিহ্নিত স্থানকে ওয়াকফে মুতলাক বলে, এখানে থামা অতি ভালো। যেমন ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আদাআ লাহুম। জিম এই চিহ্নিত স্থানকে ওয়াকফে জায়েজ বলে, এই চিহ্নযুক্ত স্থানে ওয়াকফ করা ও না করা উভয় দুরুস্ত আছে। দুরুস্ত মানে আছে সঠিক আছে আর কি, দুরুস্ত মানে ঠিক আছে, সঠিক আছে, কিন্তু ওয়াকফ করাই উত্তম। যথা ওমা উনজিলা মিন ক্বাবলিক, ওয়াকফে জায়েজ। যাই এই চিহ্নিত স্থানকে ওয়াকফে মুজাওয়াজ বলে, এই চিহ্নযুক্ত স্থানকে এই চিহ্নিত স্থানে ওয়াকফ করা ও না করা উভয় দুরুস্ত আছে। এটাও সেম জিমের মতো, তবে ওয়াকফ না করাই ভালো। এই চিহ্নটাতে আবার ওয়াকফ না করাই ভালো, কিন্তু পূর্বেরটাতে দুটোই জায়েজ আছে, জায়েজের ক্ষেত্রে কিন্তু ওয়াকফ করা ভালো। ওয়ালা আবসারিহিম গিশাওয়াহ, এই যে সদ এই চিহ্নিত স্থানে ওয়াকফে মুরাখাস বলে, এই চিহ্নিত স্থানে ওয়াকফ না করিয়া পরের শব্দের সহিত মিলিয়ে পড়া ভালো, কিন্তু নিঃশ্বাস শেষ হইয়া গেলে ওয়াকফ করিতে পাঠকের অধিকার আছে। যথা ফাআখরাজনাহুমা মিম্মা কানা ফিহি। মুরাখাস সদ, সংক্ষেপে আখের সদটা উল্লেখ করা হয়েছে। মুরাখাস মানে রুখসত প্রদান, রুখসত প্রদান মানে হলো অনুমোদন প্রদান, অনুমতি প্রদান, রুখসত থেকে এসছে মুরাখাস। কিফ কাফা এই চিহ্নিত স্থানকে ওয়াকফে আমর বলে, উহা পাঠককে থামিবার আদেশ করিতেছে। যথা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এরপর পরের এখানে থেমে যে পরেরটা পড়েন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা। কাফ এই চিহ্নিত স্থানকে কিলা আলাইহি ওয়াকফ বলে, অর্থাৎ কেহ বলিয়াছেন এই চিহ্নিত স্থানে ওয়াকফ করিতে হয়, আবার কেউ বলিয়াছেন ওয়াকফ করিতে হয় না। যথা মা ফিল আরদি জামিআ কফ সাল্লাহ, এই চিহ্নিত স্থানকে ওয়াসলে আওলা বলে, এখানে ওয়াকফ না করে মিলিয়ে পড়া ভালো। যেমন কুল্লু মান আলাইহা ফান, এরপর মিলিয়ে পড়া ভালো ছিল, কিন্তু থেমে যাওয়া জায়েজ আছে। অসালে আওলা, অসালে আওলা মানে পড়ে যাওয়া, না থেমে যাওয়াটা উত্তম। সল্লি সদলাম এই চিহ্নিত স্থানকে ওয়াসলে আমর বলে, এই চিহ্নযুক্ত স্থানে ওয়াকফ না করিয়া পরবর্তী মাদ্দের সাথে মিলিয়ে পড়িতে পাঠককে আদেশ করে। এই উদাহরণ বিরল। সিন বা সাক্তা এই চিহ্নের নাম সাক্তা, অর্থাৎ চুপ করা। এই চিহ্নিত স্থানে নিঃশ্বাস না ফেলিয়া শুধু স্বরভঙ্গ করিয়া সামান্য থামিতে হয়। যথা কাল্লা বাল রানা, এরপরে এটা ওয়াকফা, ইহাকে ওয়াকফা বিলম্ব বলে। এই চিহ্নিত স্থানে সাক্তার অনুরূপ কার্য করিতে হইবে, তবে সাক্তা হইতে কিঞ্চিত বেশি পরিমাণ বিলম্ব করার তাকিদ আছে, যেন ওয়াকফের নিকটবর্তী হয়। যথা
واعف عنا واغفر لنا وارحمنا এরকম লা ইহাকে ওয়াকফে লা বলে, অর্থাৎ এই স্থানে ওয়াকফ করিতে নাই, যে স্থানে ওয়াকফে লা থেকে মিলিয়ে প্রকৃত ওয়াকফে থামতে হয়, যথা في قلوبهم مرض فزادهم الله مرضا, কেউ যদি থেমে যায় في قلوبهم مرض তাহলে ফের পড়ে আসবে مرض فزادهم الله مرضا। এ ছিল আমাদের ওয়াকফ সংক্রান্ত কিছু জরুরি বিষয় পড়া, এবং এর মাধ্যমে আমরা আমাদের 48তম কোর্সকে সমাপ্তি ঘোষণা করলাম। হাজা ওয়াসাল্লাম।